বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি সারা বিশ্বের মুসলমান নর নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল প্রেম একটি ছোট্ট কথা, কিন্তু এই ছোট্ট কথাটির মধ্যে লুকিয়ে আছে বিশাল মহাসমুদ্র, যা নাকি বলে শেষ করা যাবে না। তারপরেও এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সাথেই থাকবেন। তুমি কি রাসূল প্রেমিক? তাহলে তুমি এ যুগের সেরা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কোনো সাধারণ প্রেম নয়। এটি এমন এক প্রেম যা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। এমনকি নিজের প্রাণ, পরিবার ও পৃথিবীর সব কিছু থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা না থাকলে কোনো মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই যুগে যখন মানুষের হৃদয় নানা রকম মোহে জর্জরিত, তখন যদি কেউ প্রকৃত রাসূল প্রেমিক হতে পারে, তবে সে নিঃসন্দেহে এই যুগের সেরা মানুষদের একজন। অধ্যায় ১। রাসূল প্রেম কি, ইসলামে এর গুরুত্ব। ১। রাসূল প্রেম একটি ঈমানী দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হয়ে যাই। ২। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক প্রিয়। ২। রাসূল প্রেমে ঈমানের পূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে কেবল আবেগ নয়, বরং তার আদর্শ, জীবনাচার, শিষ্টাচার ও নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত প্রেম। অধ্যায় ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেমের নিদর্শন, সাহাবায়ে কেরামের জীবন থেকে। ১। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অকৃত্রিম ভালোবাসার চূড়ান্ত দৃষ্টান্ত। তিনি সবসময় বলতেন, আমি আমার পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সম্পদ সবকিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ২। হজরত ওমরের প্রমাণিত প্রেম। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু এখন থেকে আপনি আমার নিজের থেকেও প্রিয়। ৩। সাহাবীদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রাণের চেয়েও প্রিয়। যুদ্ধে আহত সাহাবীর প্রশ্ন ছিল, রাসূল কেমন আছেন? নিজের জখমের খবর নেননি পরিবারের খবর, প্রথমে জিজ্ঞাসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর। অধ্যায় ৩। এ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের অর্থ ও বাস্তবতা। ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তার আদর্শকে ধারণ করা। রাসূল প্রেম মানেই হল তার সুন্নাহ মেনে চলা, তার শিষ্টাচার নিজের জীবনে বাস্তবায়ন করা, তার প্রতি দরুদ পাঠ করা, তার সাহচর্য কামনা করা, তার আদর্শ অনুযায়ী জীবন ধারণ করা। ২। এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেমের চ্যালেঞ্জ। পশ্চিমা প্রভাবে মুসলিম যুবক যুবতীরা রাসূলের চেয়ে সেলিব্রিটিকে ফলো করে। রাসূলের সুন্নাহ হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে চাইলেই লজ্জা ও বিদ্রূপের শিকার হতে হয়। ৩। এ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের আলাদা বৈশিষ্ট্য। তার পোশাকে রাসূলের আদর্শ, তার কথায় রাসূলের ভাষা, তার দৃষ্টিতে রাসূলের নম্রতা, তার জীবনে রাসূলের রাহনুমা। অধ্যায় ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিকের হৃদয় কেমন হওয়া উচিত। ১। রাসূলের প্রতি ভক্তির গভীরতা। যিনি রাসূল প্রেমিক, তিনি দরুদে হৃদয় ভিজিয়ে ফেলেন। তার হাদিস শুনলে চোখে পানি এসে যায়, তার হাদিস শুনলেই হৃদয় কেঁপে ওঠে। ২। মক্কা মদিনা ভালোবাসার প্রতিচ্ছবি। প্রকৃত রাসূল প্রেমিক মসজিদে নববী দেখলে কাঁদে এবং অন্তর শীতল হয়ে যায়। রওজা মোবারক সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হয়ে পড়ে। মদিনা নামটি শুনলেই হৃদয়ে জোয়ারে ভাসে, আর কামনা করে, হে আল্লাহ, জীবনে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক জিয়ারত করার তৌফিক দান করো, আমিন। অধ্যায় ৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের জীবনযাপন। ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে জীবন সাজানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক। প্রতিটি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তা চিন্তা করে। খাওয়া, ঘুমানো, হাসা, দোয়া সব কিছু রাসূলের রীতি অনুযায়ী করে। রাসূলের ব্যাখ্যা ছাড়া কোনো বিষয় গ্রহণ করে না।
2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের আচার আচরণ নম্রতা দয়া ক্ষমা আত্মত্যাগ অহংকার গালি মিথ্যা সদ এড়িয়ে চলা প্রতিবেশী পরিবার সমাজের প্রতি দায়িত্বশীল দুনিয়ার সকল মজলুমের প্রতি দয়াশীল অধ্যায় 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সুফল 1 কিয়ামতের দিন রাসূলের সঙ্গী হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সেই ব্যক্তির সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো যা সহি মুসলিম 2 দুনিয়াতে কল্যাণ লাভ সৎ পথের দিশা মন শান্তি ও আত্মার তৃপ্তি সকল বিপদে আল্লাহর সাহায্য লাভ 3 জান্নাতে উচ্চ মর্যাদা প্রকৃত রাসূল প্রেমিক জান্নাতে রাসূলের সঙ্গ পাওয়া তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে অধ্যায় 7 কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হওয়া যায় 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন সিরাতুন নবী পড়া সাহাবীদের রাসূল প্রেমের কাহিনী জানা 2 নিয়মিত দরুদ পাঠ করা দিনে অন্তত 100 বার দরুদ পাঠ প্রতিটি কাজের শুরুতে রাসূলের স্মরণ 3 রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজ জীবনে বাস্তবায়ন খাওয়া হাঁটা কথা বলা সব কিছুতে সুন্নাহ মেনে চলা 4 রাসূলের দুশমনদের থেকে বিরত থাকা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী সংস্কৃতি বিনোদন ও মতবাদ থেকে দূরে থাকা অধ্যায় 8 এক আধুনিক রাসূল প্রেমিকের গল্প 1 শহীদ ডক্টর আব্দুল্লাহ আজম যিনি সারা জীবন রাসূলের আদর্শ প্রচারে নিবেদিত ছিলেন 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক নারী একজন তরুণীর গল্প যিনি পর্দা গ্রহণ করে বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে সাজাতে চাই অধ্যায় 9 আজকের রাসূল প্রেমিকরাই কালকের ইমাম সমাজকে বদলাতে পারবে তারাই যারা রাসূল প্রেমিক তারাই নেতৃত্ব দেবে দিন প্রতিষ্ঠায় ন্যায় বিচার ফিরিয়ে আনতে ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছাতে এই যুগের হিদায়াতের আলো তারাই যারা অন্ধকারে আলো নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড তরুণদের অনুপ্রেরণা অধ্যায় 10 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিকদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা রাসূলের প্রেমিককে আল্লাহ নিজেই ভালোবাসেন ফেরেশতার দোয়া যে দরুদ পড়ে ফেরেশতা তার জন্য মাগফেরাত চায় জান্নাতে রাসূলের পাশে থাকার প্রতিশ্রুতি রাসূলের প্রেমিক জান্নাতে হবে তার প্রতিবেশী প্রিয় বন্ধুগণ এই যুগে যখন রাসূলের সুন্নাহ ভুলে যাওয়া হয়েছে তার আদর্শ বিস্মৃত তখন কেউ যদি সত্যিকার অর্থে রাসূল প্রেমিক হতে পারে তবে সে নিঃসন্দেহে এই যুগের শ্রেষ্ঠ মানুষ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরাই হল সফলতার চাবিকাঠি দুনিয়া ও আখিরাতে কামিয়াবি চাইলে আজ থেকেই নিজেকে একজন সত্যিকারের রাসূল প্রেমিক বানাতে হবে অধ্যায় 11 রাসূল প্রেমিকের আত্মিক রূপ তাদের হৃদয়ের আলো রাসূল প্রেমিকদের অন্তরে থাকে নূরের ঝলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিরাজাম মুনিরা আলোকিত প্রদীপ যে তাকে ভালোবাসে তার অন্তরও আলোকিত হয় এমন একজন রাসূল প্রেমিক হিংসা অহংকার রাগ সব পরিত্যাগ করে তার চোখে কান্না থাকে রাসূলের নাম শুনে দরুদ পাঠ করে তার অন্তরে থাকে রাসূলের প্রতি নিরন্তর প্রেমের জ্যোতি গভীর জিকিরে নিমগ্ন প্রতি নিঃশ্বাসে থাকে দরুদ রাসূল প্রেমিকদের জিকির হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ এটা শুধু মুখের শব্দ নয় বরং হৃদয়ের কাঁপন তাহাজ্জুদের কান্নায় রাসূলকে স্মরণ গভীর রাতে তারা কাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাতভর ইবাদত করতেন কিভাবে তিনি উম্মতের জন্য চোখের পানি ঝরাতেন কিভাবে তারা রাসূলের উম্মত হয়েও এত উদাসীন হয়ে পড়ে অধ্যায় 12 দুঃসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিকদের চরিত্র তারা হতাশায় ভাঙে না কারণ রাসূল তাদের অনুপ্রেরণা তারা মনে রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন কিন্তু কখনও হতাশ হননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কষ্টের পাহাড় পেরিয়েছেন দুনিয়ার দুঃখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আদর্শ বানায়
ব্যবসায় কষ্ট হলে তারা রাসূলের ব্যবসায়ী জীবনের তাকওয়া স্মরণ করে পারিবারিক সংকটে রাসূলের সহনশীলতা অনুসরণ করে দুশমনদের কটূক্তি সয়েও তারা রাসূলের সহনশীলতা ধারণ করে তারা আল্লাহর কাছে রাসূলের উসিলায় দোয়া করে ইয়া রাব্বি তুমি আমাদের রাসূলের উম্মত বানিয়েছ তাহলে রাসূলের সম্মানে আমাদের গুনাহ মাফ করে দাও আমিন অধ্যায় ১৩ রাসূল প্রেমিকদের সমাজে ভূমিকা তারা হয় সমাজের নৈতিক আদর্শ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক তারা অফিসের সৎ পরিবারে দায়িত্ববান প্রতিবেশীর প্রতি দয়ালু সমাজে ন্যায়ের পথে দৃঢ় দুস্থদের প্রতি দয়াশীল তারা হয় রাসূলের প্রতিনিধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই আমাদের মাঝে কিন্তু তার সুন্নাহ বাঁচিয়ে রাখতে হবে একজন প্রকৃত রাসূল প্রেমিক রাসূলের আদর্শের প্রদীপ জ্বালিয়ে সমাজকে আলোকিত করে তারা যুব সমাজকে দুনিয়ার ফাঁদ থেকে সরিয়ে সিরাতের দিকে ফেরায় তারা হয় দাওয়াতের মেহনতি সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা শুধু নিজেরা ভালো হয় না তারা রাসূলের দাওয়ার ধারাকে জিয়ে রাখে ঘরে কর্মস্থলে অনলাইনে সবখানে দাওয়াতের আলো ছড়ায় অধ্যায় ১৪ আজকের বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের সবচেয়ে বেশি প্রয়োজন আজ রাসূলের সুন্নাহ অবহেলিত অনেক মুসলিম সুন্নাহকে পুরনো মনে করে রাসূলের জীবন কাহিনী অনেকের কাছে অজানা শিক্ষা প্রতিষ্ঠান মিডিয়া পরিবার কোনো জায়গায় রাসূলের আদর্শ নেই আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিকদের অভাব ইসলামী নামধারী কিন্তু রাসূল প্রেম শূন্য মানুষে ভরা সমাজ রাসূলের ভালোবাসা না থাকলে মুসলিম পরিচয় অর্থহীন একমাত্র আশ্রয় রাসূল প্রেম এই দুনিয়ার অন্ধকারে একমাত্র আলো রাসূল প্রেম তা মানুষকে সুন্নাহের পথে আনে দুনিয়ার দুঃখকে জান্নাতের আশায় সহ্য করতে শেখায় সমাজকে মোড় নেয় রাহমতের দিকে অধ্যায় ১৫ একটি মহাসংকল্প রাসূল প্রেমিক হয়ে ওঠার প্রতিজ্ঞা আজ থেকে আমি কাকে ভালোবাসব আমি আর কোনো অভিনেতা সেলিব্রিটি নেতা কিংবা অর্থকে ভালোবাসব না আমি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব আজ থেকে আমি কি অনুসরণ করব আমি আর পশ্চিমা ফ্যাশন কালচার ট্রেন্ড ফলো করব না আমি শুধু রাসূলের সুন্নাহকে অনুসরণ করব আজ থেকে আমার প্রতিজ্ঞা প্রতিদিন দরুদ শরীফ পড়ব প্রতি সপ্তাহে রাসূলের সিরাত পড়ব নিজের জীবনকে সুন্নাহের আয়নায় পরিবর্তন করব রাসূলের ভালোবাসা ছড়িয়ে দিতে নিজের জীবন বিলিয়ে দিব অধ্যায় ১৬ রাসূল প্রেমিকের ভবিষ্যৎ দুনিয়া ও আখেরাতে সাফল্যের নিশ্চয়তা দুনিয়াতে মানুষ তাকে ভালোবাসবে সম্মান করবে সে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পাবে তার অন্তর হবে প্রশান্তিতে ভরা মৃত্যুর পরে কবরে রাসূলের সঙ্গ পাওয়ার আশা রাসূলের দোয়া লাভ হাসরের ময়দানে রাসূলের শাফাত পাওয়ার আশা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জান্নাতে আমার সঙ্গ চাও তাহলে দুনিয়াতে নিজেকে আমার মতো বানাও অতএব বন্ধুগণ আজকের পৃথিবীতে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে তার আদর্শ গ্রহণ করে তার পথে জীবন গড়ে তোলে তবে সেই ব্যক্তি এই যুগের চোখে হয়তো বিখ্যাত হবে না কিন্তু আল্লাহর দরবারে সে হবে সেরা মানুষ রাসূল প্রেমিকের হৃদয় ধন্য তার চোখে থাকে আলো তার মুখে থাকে দরুদ তার কাজে থাকে সুন্নাহ তার মৃত্যু হয় রাসূলের স্মৃতিতে আর এমন একজন বান্দাকে আল্লাহ কখনোই অপমান করেন না হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গণ্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের তালিকায় অন্তর্ভুক্ত করো আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ